আপনি কি কখনো এমন কোনো জিনিস দেখেছেন বা করেছেন যেটা করার সময় মনে হয়েছে এটা আমার করা উচিত নয়, কিন্তু তারপরও নিজেকে থামাতে পারেননি? হয়তো প্রথমবার বিষয়টি আপনার কাছে খারাপ লেগেছিল, কিন্তু বারবার দেখতে দেখতে বা করতে করতে একসময় সেটাই স্বাভাবিক মনে হতে শুরু করেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, গুনাহ করার পর যখন অন্তর আর আগের মতো কষ্ট পায় না, তখন আমাদের বুঝতে হবে আমাদের অন্তরকে আবারও জাগিয়ে তোলা দরকার। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে অশ্লীলতা ও খারাপ কাজ থেকে নিজেকে বাঁচাবেন? তাই শুধু আমি আর এইসব কাজ করব না এটা বললেই হবে না। আজকের ভিডিওতে আমরা জানবো 7টি বাস্তব ইসলামিক উপায়, যেগুলো ধীরে ধীরে নিজের জীবন থেকে খারাপ অভ্যাসগুলো দূর করতে সাহায্য করতে পারে। এবং 6 নম্বর উপায়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই গুনাহ থেকে বাঁচতে গিয়ে এই জায়গাতেই ভুল করেছেন। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। প্রথম উপায়, গুনাহের দরজাটি চিনে ফেলুন। অনেক সময় আমরা শুধু গুনাহের সঙ্গে লড়াই করি, কিন্তু গুনার দরজাগুলো বন্ধ করি না। ধরুন, আপনি জানেন কোন ধরনের কন্টেন্ট আপনার মনকে দুর্বল করে দেয়, তারপর আপনি সেই পেজ অনুসরণ করছেন। আপনি জানেন নির্দিষ্ট কিছু অ্যাপস বা ভিডিও আপনার সময় ও চিন্তাকে নষ্ট করছে, তারপরও বারবার দেখছেন। তাহলে শুধু নিজের ইচ্ছাশক্তির উপর নির্ভর করলেই হবে না, দরজাটাই বন্ধ করে দিতে হবে। যেসব পেজ বা অ্যাকাউন্ট আপনাকে খারাপ দিকে টানে তা এখনই আনফলো করুন। প্রয়োজনে তা ব্লক করুন। অপ্রয়োজনীয় কন্টেন্ট নো ইন্টারেস্ট দিন। নিজেকে প্রশ্ন করুন, যে জিনিস থেকে আমি বাঁচতে চাই সেটার দরজা আমি কেন খোলা রাখবো? তাই শুধু বাহ্যিক দরজা বন্ধ করলেই হবে না, কারণ সবচেয়ে বড় দরজাগুলোর একটি হলো আমাদের চোখ। দ্বিতীয় উপায়, চোখকে হেফাজত করুন। আল্লাহ তাআলা মুমিনদের দৃষ্টি সংযত করতে নির্দেশ দিয়েছেন। সূরা আন-নূর 30-31 নম্বর আয়াতে মুমিন পুরুষ ও নারীদের দৃষ্টি সংযত করা এবং পবিত্রতা রক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। তাই আপনি যখন এমন কিছু দেখবেন যা আপনার ঈমান ও পবিত্রতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে, সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নিন। একটি কথা মনে রাখবেন, প্রথমবার হঠাৎ করে চোখে পড়ে যাওয়া আর ইচ্ছা করে বারবার তাকানো এক বিষয়। তাই ভুল করে কিছু চোখে পড়লে নিজেকে নিয়ে হতাশ হবেন না। ফিরে আসুন, স্ক্রল করুন, চোখ সরিয়ে নিন। কারণ প্রতিবার আপনি আল্লাহর জন্য চোখ ফিরিয়ে নেবেন মানে আপনি নিজের নফসের বিরুদ্ধে একটি ছোট্ট বিজয় অর্জন করবেন। এবার নিজেকে প্রশ্ন করুন, আপনার ফোনের গ্যালারি, সার্চ হিস্ট্রি, সোশ্যাল মিডিয়া ফিড আপনার ঈমান বাড়াচ্ছে নাকি দুর্বল করছে? এই প্রশ্ন আমাদের নিয়ে যায় তৃতীয় উপায়ে। তৃতীয় উপায়, মোবাইলকে নিজের নিয়ন্ত্রণে রাখুন। মোবাইল নিজে ভালো বা খারাপ নয়, আপনি কিভাবে ব্যবহার করছেন সেটাই গুরুত্বপূর্ণ। তাই কিছু নিয়ম তৈরি করুন। অপ্রয়োজনীয় পেজ আনফলো করুন। রাতে অযথা স্ক্রল করা কমান। একাকিত্ব অবস্থায় অপ্রয়োজনীয় ব্রাউজিং এড়িয়ে চলুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেকে এমন পরিস্থিতিতে ফেলবেন না যেখানে আপনি জানেন আপনার দুর্বলতা আপনাকে টেনে নিয়ে যাবে। কারণ শক্তিশালী হওয়া মানে শুধু গুনাহের সামনে দাঁড়িয়ে নিজেকে আটকানো নয়। কখনো কখনো বুদ্ধিমানের কাজ হলো গুনাহের সুযোগ আসার আগেই সেই জায়গা থেকে সরে যাওয়া। প্রিয় দিনী ভাই বোনেরা, চতুর্থ উপায়টি হলো, একা থাকলেও আল্লাহকে মনে করুন। মানুষের সামনে আমরা নিজেদের অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু আসল পরীক্ষা হয় যখন কেউ দেখছে না। আপনি একা, আপনার হাতে ফোন, কেউ জানবে না আপনি কি দেখছেন। ঠিক তখন মনে করুন, মানুষ না থাকলেও আল্লাহ দেখছেন। আল্লাহ বলেন, তিনি চোখ, খেয়ানত এবং অন্তর যা গোপন করে তাও জানেন। এই অনুভূতিটাই একজন মুমিনকে ভেতর থেকে শক্ত করে। কারণ আপনি যখন বুঝবেন আমার রব আমাকে দেখছে, তখন গোপন গুনাহ থেকে ফিরে আসার শক্তি তৈরি হয়ে যাবে। কিন্তু একটি সমস্যা আছে, অনেকে একা থাকলে খারাপ কাজের দিকে যায়, কারণ তাদের সময় খালি থাকে। তাই পঞ্চম উপায়টি খুবই গুরুত্বপূর্ণ। পঞ্চম উপায়, খালি সময়কে ভালো কাজে ভরে দিন। আপনার জীবনে যদি ভালো কাজের জায়গা খালি থাকে, তাহলে খারাপ অভ্যাস সেই জায়গা দখল করে নিতে পারে। তাই একটি সহজ রুটিন বানান। সময়মতো নামাজ পড়ুন, প্রতিদিন কিছু কোরআন পড়ুন, অর্থ বোঝার চেষ্টা করুন, জিকির করুন, উপকারী জ্ঞান শিখুন, পড়াশোনা বা প্রয়োজনীয় কাজে মন দিন, পরিবারের কাজে সাহায্য করুন, শরীর চর্চা বা হাঁটার মতো স্বাস্থ্যকর কাজে মন দিন। লক্ষ্য হলো নিজেকে এমনভাবে ব্যস্ত রাখা যাতে অলসতা আপনাকে গুনার দিকে ঠেলে না দেয়। তবে এখানে একটি প্রশ্ন আছে, যদি কেউ অনেক চেষ্টা করার পরও বারবার গুনায় ফিরে যায়, তখন কি করবেন? এখানেই আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় দর্শক, 6 নম্বর উপায়টি হলো, গুনায় লিপ্ত হয়ে গেলে হতাশ হবেন না, সঙ্গে সঙ্গে ফিরে আসুন। হয়তো আপনি সিদ্ধান্ত নিয়েছেন আজ থেকে আমি বদলে যাব, কিন্তু কিছুদিন ভালো থাকার পর আবার ভুল হয়ে গেল। তারপর মনে হলো আমার দ্বারা আর হবে না। এই হতাশাটাই আপনাকে আরো দূরে নিয়ে যেতে পারে। আল্লাহ বলেন, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। তাই ভুল হয়ে গেলে নিজেকে শেষ মনে করবেন না, সঙ্গে সঙ্গে থামুন, আল্লাহর কাছে তাওবা করুন, ইস্তেগফার করুন। যে কারণ আপনাকে গুনার দিকে নিয়েছিল সেটি খুঁজে বের করুন, তারপর নতুন করে চেষ্টা করুন। বারবার পড়ে যাওয়াই মানে ব্যর্থতা নয়, ব্যর্থতা হলো পড়ে যাওয়ার পরও উঠে না দাঁড়ানো। 7 নম্বর উপায়, নামাজ ও কোরআনের সাথে সম্পর্ক শক্ত করুন।
আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। তাই শুধু গুনাহ ছেড়ে দেওয়ার চেষ্টা করলেই হবে না, আল্লাহর সঙ্গে সম্পর্কও শক্ত করুন। নামাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন, কোরআন পড়ুন, আল্লাহর কাছে নিজের দুর্বলতার কথা বলুন। আপনি চাইলে নিজের ভাষায় দোয়া করতে পারেন। হে আল্লাহ, আমি দুর্বল, আমার নফস আমাকে টেনে নেয়। আপনি আমাকে হেফাজত করুন, আমার চোখ ও মনকে পবিত্র রাখুন। মনে রাখবেন, গুনাহের জায়গা খালি করে রাখলে শুধু হবে না, সেখানে ঈমানের আলো আনতে হবে। প্রিয় দিনী ভাই বোনেরা, একটু নিজের সঙ্গে সত্যি কথা বলুন। আপনার এমন কোনো অভ্যাস আছে কি যেটা আপনি জানেন ঠিক নয় কিন্তু ছাড়তে পারছেন না? আজ হয়তো আপনি অনেকবার চেষ্টা করেছিলেন, হয়তো বারবার ব্যর্থও হয়েছেন, কিন্তু আজকের পর একটা কাজ করুন। নিজের সবচেয়ে বড় দুর্বলতাটা চিহ্নিত করুন। তারপর সেই দুর্বলতার একটি দরজা আজই বন্ধ করুন। কোনো পেজ হলে তা আনফলো করুন, কোনো অ্যাপস হলে তা সরিয়ে ফেলুন। অপ্রয়োজনীয় রাত জাগা আজ থেকেই কমান। খারাপ পরিবেশ থেকে দূরে থাকার চেষ্টা করুন। আর যখনই ভুল হয়ে যাবে, আল্লাহর দিকে ফিরে আসুন, কারণ আপনি আমি নিখুঁত নই। আমরা সবাই আল্লাহর রহমতের মুখাপেক্ষী। তাই আজকের ভিডিও থেকে শুধু একটি কথা মনে রাখুন, গুনাহ থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায় হলো শুধু গুনাহকে ঘৃণা করা নয়, বরং যে পথ দিয়ে গুনাহ আসে সেই পথটাও বন্ধ করে দেওয়া। আল্লাহ আমাদের চোখকে হেফাজত করুন, আমাদের অন্তরকে পবিত্র করুন, অশ্লীল ও সব ধরনের হারাম কাজ থেকে আমাদের দূরে রাখুন, গোপনে ও প্রকাশ্যে আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ পরের ভিডিওতে আমরা জানবো সত্যিকারের দিনদার নারী কিভাবে হবেন।